আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমার বাসায় মেহমান আসছিল, তো মেহমানদের জন্য যা যা রান্না করলাম তারই কিছু অংশ একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি মেহমানদের জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা রান্না করলাম, এখানে পোলাও চাল আর কি মেপে নিয়েছি রান্না করার জন্য। এদিক দিয়ে আমার মামাতো বোন তখন আমার বাসায় ছিল, ও আমাকে সব কাজে হেল্প করছে, এখানে সবজিগুলো কেটে দিয়েছে। ও না থাকলেও এই কাজগুলো আমি একা হাতেই করতাম, তো সবসময় যেভাবে করি আর কি। তো এদিক দিয়ে কাবাবগুলোও ভেজে নিয়েছে আমার মামাতো বোন, আমাকে একটু একটু করে সব কাজে ও হাত লাগিয়েছে। তো আমার রান্নাবান্না আল্লাহর রহমতে 12টার আগেই শেষ হয়ে গেছে। সব কিছু গোছগাছ করে রান্নাঘরটা সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর আমি গোসল নামাজ পড়তে গিয়েছি। আমার মামি, আমার মামাতো বোন, আমার বাসায় যারা ছিল, পুরুষ যারা ছিল তারা তো বাহিরে আর কি নামাজ পড়তে চলে গিয়েছে। আর আমরাও যারা মহিলারা বাসায় ছিলাম সবাই গা গোসল ধুয়ে নামাজ পড়ে তারপর মেহমানদের জন্য অপেক্ষায় ছিলাম। তো এর মধ্যে ওরাও চলে আসছে। মেহমান বলতে ওরা আমার কাছের আপনজন আর কি। আমার বড় ভাইয়ের ছোট মেয়ে সুমি, বড় মেয়ে বিউটি, আমার বড় বোনের বড় মেয়ে লাভলি, ওদেরকে আমি দাওয়াত করছি। আর আমার মামি যেহেতু আমাদের বাসায় ছিল, ওনার সাথে ওরা দেখা করতে আসবে বলছে। তো আমার বড় ভাইয়ের বড় মেয়েটা আসতে পারে না যে কোনো একটা কারণে, আর বাকি ওরা সবাই চলে আসছে। তো আসার সঙ্গে সঙ্গে ওদেরকে খাওয়া দিয়েছি। যারা আমার রেগুলার সবসময় ভিডিও দেখেন তারা চিনবেন ইসাক পাটারিকে, আমার বোনের মেয়ের আর কি ছেলেটা আর কি। এই তো অ্যাক্সিডেন্ট করছিল আমার বাসায় আসার আগের দিন। তো ও একটু অসুস্থ, একটু শান্তভাবে বসে আছে, সবাই ওর দিকে লক্ষ্য রাখতেছিল। তো দুপুরে খাওয়া দাওয়া শেষে আড্ডাবাজি তো ছিলই, সবাই একসাথে হলে অনেক মজা, অনেক আড্ডা হয়। তো আমার ভাইজি জামাই আর কি চলে যাবে, ইমার্জেন্সি ফোন আসছে, তো ওনাকে আর কি রং চা করে দিয়েছি, মিষ্টি দধি এগুলি ফল পাকড়া কেটে দিয়েছি, উনি খেয়ে চলে গেছে। আমরাও রং চা খেয়েছি। তারপর মাগরিবের নামাজের পরে দুধ চা করলাম সুন্দর করে, সাথে আর কি পাউরুটির ভিতরে আলুর পুর দিয়ে স্যান্ডউইচ ভাজলাম। আমার বাইজির ঘরের যে নাতিনগুলো আছে ওরা মিষ্টি খাবারের থেকে জাল খাবার বেশি পছন্দ করে খায়, তো ওদের জন্য বিশেষ করে এই জাল জাল খাবারগুলো করলাম। তো ওদের তো নাম আর কি, ওরা মিষ্টি খাবার খায় না, জাল খাবার খায়, কিন্তু সবাই আমরা খেয়েছি, দুইটা করে সবাই পেয়েছি আর কি। তো সস দিয়ে গরম গরম পাউরুটির ভিতরে আলুর পুর দিয়ে স্যান্ডউইচ খেতে খুবই দারুণ লাগছিল। আরও সবাই মিলে একসাথে যে কোনো খাবার খেলেই অনেক ভালো লাগে, মজা হয়। এই তো আর কি সবাই মিলে একদিনের আড্ডাবাজি, আনন্দ, কথাবার্তা অনেক ভালো লাগে সবাই একসাথে হলে আর কি। এই তো আমার মামাতো বোন একটু একটু করে খুঁটে খুঁটে খাইতেছে আর সবার সাথে কথা বলতেছে। ও কিন্তু কথায় অনেক পাকা, আড্ডাবাজি আর কি করতে খুব পছন্দ করে, সবার সাথে মিশে যায় অল্প সময়ে। তো এখানে চায়ের আড্ডায় অনেক মজা হয়েছিল। কি নিয়ে এত মজা হয়েছিল বলতেছি। আমি তো চা সুন্দর করে বানিয়েছি। আমাদের এই এলাকায় ঢাকা হোটেল নামে একটা হোটেল আছে, ওই হোটেলের চা অনেক মজা খেতে, আমরাও খাই মাঝে মধ্যে ওখানে যেয়ে। তো ওই হোটেলের চায়ের মধ্যে আমার চায়ের স্বাদ এবং দেখতে কালারটা হয়েছে খুবই সুন্দর। তো আমার ভাইয়ের মেয়ে আর কি চা খাওয়ার অভ্যাস নাই, ও কখনোই চা খায় না, এজন্য আমরা একটু বকাবকিও করি যে আমরা এত চা খোর, তুই কিভাবে চা না খেয়ে থাকিস। তো আমার বোনের মেয়ে, আমার ভাইয়ের মেয়ে, ওরা আর কি, আমার বোনের মেয়ে ওকে প্রমিস করেছে যে আজকে তুই খুব আন্টি যে চা বানায় তুই একটু হলেও চা খাবি। তো ওকে চা দিলাম, ও হাসি মুখে চা গ্রহণ করলো আর কি, যে আচ্ছা আজকে খেয়ে দেখি কেমন হয়েছে। তো সবাই প্রশংসা করলো চায়ের, খুব মজা হয়েছিল চাটা আসলেই খুব মজা হয়েছে। আমি লিকুইড মিল্ক বিটার, লিকুইড দুধ দিয়ে চা বানাই, কেউ মেহমান আসলে আমার বাসায়, তার সাথে মিষ্টির জন্য বাসায় কনডেন্স মিল্ক থাকে, তো মিষ্টির জন্য কনডেন্স মিল্ক মিশিয়ে দেই, আর চায়ের লিকারটা খুব ঘন করে বানাই, তাহলে চা খেতে অনেক মজা হয়। এই তো সবাই মিলে চায়ের আড্ডায় খুব মজা হয়েছিল। এ একটা কথা বলে, ও আর একটা কথা বলে, সবাই হাসাহাসি করে, আসলে এই স্মৃতিগুলো সবসময় মনে থেকে যায়। যাই হোক, এই রান্নাগুলো আমি তারপরের দিন করতেছিলাম। আমি মেহমান যেদিন আসছিল সেদিন দেখলাম আমার মামি আর মামাতো বোন পোলাও খেতে খুব পছন্দ করলো।
তো সে কারণে আবার রাত্রে একদিন পরে রাত্রে আর কি সবার জন্য পোলাও করলাম। তো মুরগির মাংস আমার মামাতো বোন খাবে, মামাতো বোন খায়, মামি খাবে না। মামির জন্য আমি গরুর মাংস আলাদা করে রান্না করে রেখে দিয়েছিলাম, ওখান থেকে একটু একটু করে মামিকে খাওয়াই। তো মামি আর মামাতো বোন যাওয়ার আগের দিনে সন্ধ্যাবেলায় আমার ফ্রিজে কাঁঠাল ছিল, কাঁঠালের পিঠা বানিয়েছি, তালের পিঠার মতো এইভাবে এত সুন্দর করে পিঠা বানিয়েছি। পিঠাগুলো খেতে দারুণ স্বাদের ছিল। এই তো সব কিছু মিলাই আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।